আজ আমি বানাতে যাচ্ছি আমাদের গ্রামের এক অসাধারণ পিঠা ছিটি রুটি পিঠা। বাহিরে মচমচে আর ভেতরে নরম, খেতে যেমন মজা বানানো তেমন সহজ। চলুন দেখে নেওয়া যাক এই সহজ রেসিপি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এরকম সহজ সহজ রেসিপিতে পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখে নেওয়া যাক। প্রথম আমি এখানে কিন্তু শুকনো চালের গুঁড়াটা নিয়ে নিচ্ছি 2 কাপ। আপনারা চাইলে ভিজে চালটা ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমি এখানে শুকনো চালের গুঁড়াটা নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। বাড়িয়ে কমিয়ে আপনারাও নিতে পারেন। তো এখন দেখেন আমি চালের গুঁড়াটা কতটা শুকনো আমি হাত দিয়ে দেখে দিচ্ছি। রেসিপিটা এতটাই সহজ যে কেউ কিন্তু চোখ বন্ধ করে এই রেসিপিটা করতে পারবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে দেখার সুযোগ দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন বেশি বেশি। ভিডিওটা বড় হলেও দেখতে কিন্তু ভুলবেন না। এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারাও দিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো লবণটা। আর এই ব্যাটারটা গুলানোর জন্য আমাদের দরকার হবে হালকা কুসুম গরম পানি। তো আমি এখানে হালকা কুসুম গরম পানিটা নিয়ে নিলাম। আমি অল্প অল্প করে ব্যাটার করব, এই জন্য আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব অল্প অল্প করে পানি দিয়ে। এভাবে করেও কিন্তু ব্যাটারটা না গুললে একবারে যদি আমরা সব পানিটুকু দিয়ে দেই তাতে করে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এখন খুব সুন্দরভাবে এভাবে মেখে নেব। দেখেন আমি কিন্তু স্কিপ করি নাই কোনো কিছু, আপনারা সবাই দেখবেন এবং এখানে কিন্তু পুরো ভিডিওটায় দেওয়া আছে, কোনো কিছু স্কিপ করা নাই। খুব সুন্দর মতো কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে পারবেন। আর এটা করেও কিন্তু আপনারা এই পিঠাটা কিন্তু একদম সহজে চোখ বন্ধ করে বানাইতে পারবেন খুব সহজে। তো আমি অল্প অল্প করে পানির পরিমাণটা একটু নিয়ে নিচ্ছি বেশি করে। আমার যতটুকু পরিমাণ লাগবে আর কি। এখন আমি খুব সুন্দরভাবে ব্যাটারের গুলাটা আমি করে নিলাম। তো ব্যাটারটা আমার দেখেন হাত দিয়ে কিন্তু আমি দেখে দিচ্ছি বারবার কেমন হয়েছে, ঘনত্বটা কতটুকু। ঠিক এভাবে হবে ব্যাটারটা। তো এভাবে করে অন্তত 2-5 মিনিট রেখে দিবেন, তাতে করে খুব ভালো হবে। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, অলমোস্ট ডান হয়ে গেছে দেখেন। এখন আমি চাইলে ছিটি পিঠাটা তৈরি করতে পারবো। তো চলুন এখন আমি এটাকে রেস্টে দেওয়ার পরে 5 মিনিট পর আমি চুলাতে চলে আসলাম। এখন আমি আমার ফ্রাই প্যানে কিন্তু হালকা একটু তেল ব্রাশ করে দিলাম। তো আমার ইচ্ছা মতন আমি যেভাবে হাত ঘুরিয়ে যেভাবে হোক সেভাবে আপনারা নিতে পারেন। তো আমার ইচ্ছা হয়েছে আমি এভাবে করব, তো আমি এভাবে করে নিলাম। তো আপনারা যদি চান ছিটিয়ে করবেন বা সুন্দর করে একটা কোনো ডিজাইন দিবেন সেটাও দিতে পারেন। তো আমি এভাবে করে একটা করে উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু নিজে থেকে কড়া থেকে একদমই উঠিয়ে মানে চলে আসে নিজে থেকে, একদম ফ্রাই প্যানের গা থেকে কিন্তু ছেড়ে দেয় পিঠাটা। খুব সুন্দরভাবে উঠে আসে, এটা কোনো নষ্ট হওয়ারও চান্স থাকে না। তো চলুন দেখে নেওয়া যাক পিঠাটা হয়ে যাওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। এই হলো আমার পিঠাগুলা, আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আপনারা একদম দুধ দিয়েও ভিজিয়ে খেতে পারেন, অনেকে চিনি দিয়ে খায়, নারকেল কুড়া দিয়ে খায়। তো আপনারা হাঁসের মাংস বা মুরগির মাংস যাই হোক গরু মাংস দিয়েও এই পিঠাটা খেতে পারেন। তো চলুন আমিও আজ হাঁসের মাংস এবং মুরগির মাংস যাই হোক গরু মাংস দিয়ে ট্রাই করে দেখব। তো মেহমান আসলে কিন্তু আপনারা এটাও করতে পারেন নাস্তা হিসাবে। তো আমি এখানে গরু মাংসটা আগে রান্না করে রাখছি, সেখান থেকে অল্প একটু নিয়ে আমি পিঠা আর গরু মাংস দিয়ে এভাবে খুব সুন্দরভাবে পরিবেশন করলাম। তো আমি এখন খেয়ে দেখব কেমন হয়েছে আমার পিঠাটা। তো আমি এখন গরু মাংসের মধ্যে চুবিয়ে দিচ্ছি, যেহেতু দেখলেই কিন্তু খেতে মন চাইবে। আসলে এত সহজ রেসিপি কিন্তু পাওয়া যায় না সহজে। তো আপনারা যদি চান এরকম সহজ আরও কিছু রেসিপি
দেখতে, তাহলে অবশ্যই আমার কমেন্ট করে যাবেন। আমার কমেন্টে কী ধরনের রেসিপি আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখন এভাবে করে খেয়ে নেব আর সবাইকে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ।